হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার ঠিকানা। তো দেখো সকাল সকাল এই যে মানে আমাদের চির অতিথি চলে এসেছে, কা কা করে ডাকছে ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই এখন আমি ওনার কা কা শব্দ আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলেই আমি ওনাকে একটা বিস্কিট টিফিনের জন্য দিয়ে থাকি। আর সেই বিস্কিটটাই নিতে আমি উঠেছি। এই দেখো বিস্কিট নিয়ে নিলাম। এবার ওটাকে দুভাগ করব, ওকেই দুটো দেব, মানে দুটো ভাগ করে না দিলে ও ফেলে দেবে, তাই এইভাবে দিচ্ছি। ও আমার হাত দিয়েই নিতে চায়, কিন্তু আমার না খুব ভয় লাগে জানো তো, তাই জন্য আমি দিতে পারি না, নিচে রাখি আর ও নিয়ে চলে যায়। এই দেখো পাশের বাড়িতে উড়ে গিয়ে বসে আর বসে ওখানটায় খায় মনের সুখে, বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। সকালবেলা ব্রেকফাস্ট আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আজকে এটা শেয়ার করব। আমার পেছনেই দেখতে পাচ্ছ কতগুলো কৌটো, সেই কৌটোগুলোর মধ্যে কি আছে সেটাই শেয়ার করব। মানে কালকে এত গুলো কৌটো কিনেছি, এতগুলো না, মানে 5-6টার মতন কৌটো কিনেছি আর দুটো বাটি কিনেছি, ওই যে 30 টাকা যেগুলো যায় না সেইগুলোর মধ্যে। তো আমার কৌটোর খুব অভাব ছিল, ঘরে প্রচণ্ড অভাব ছিল। তো আমি তো বাইরে বেরোনো হচ্ছে না যে কিনবো। তো কালকে ওই বাড়ি গেছি, এই ফেরিওয়ালা যাচ্ছিলো আর এই জিনিসগুলো কিনে নিলাম। তো বিস্কুট মুড়ি ফুড়ি সব করে রেখেছি কৌটোগুলোর মধ্যে। আর সকালবেলা খই আর দই খেয়েছি, তারপরও পেটটা খুব একটা ভর্তি হয়নি বলে চিড়ে ভাজা খেলাম। আর এখন আমি ভাবছি সকাল নেই, এখন পুরো বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এখন স্নানটা করে পুজোটা দিয়ে নিই। আর এখন খেয়ে দিয়ে আমি ডাক্তার বলেছে যে আমাকে পেট একদম খালি রাখতে না। সকাল সকাল স্নান করছি না কেন কি ওয়েদারটা ভালো নেই, যখন তখন ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা থাকে, তাই একটু বেলা করেই স্নানটা করি। আগে তো 12 মাসই আমি সকালবেলাই স্নান করতাম, কিন্তু এই বাড়িতে আসবার পর না একটু চেঞ্জ করেছি আর কি রুটিনটা। তো যাই হোক, আর খাওয়ার দাওয়ার আজকে রান্না বান্না এখানটায় কিছুই করব না, মার বাড়ি ওই বাড়ি দিয়ে আসবে আর কি, মাকে বলছি বানিয়ে দিতে, এবার বোন হয়তো নিয়ে আসবে। তো চলো কাজগুলো সেরে নিই। আজকে সকালবেলা ঘুম ভেঙে গেছে, একদম ঘুমটা ভালো করে হয়নি, তো একটু ঘুমও আছে, জানি না কখন ঘুমাতে পারবো। বোন আজকে খাবারটা নিয়ে চলে এসছে। মেনুতে আছে ভাত, আছে হচ্ছে কর্মীর শাক, কাটাপোনা মাছ ভাজা, আর আছে ট্যাংরা মাছ আমি খাইনি, কেন কি আমার ভালো লাগছে না খেতে, তাই। আর এই কর্মীর শাক আর কাটাপোনা মাছ ভাজাটাই দিয়েই খাবো। মাকে বারবার করে বারণ করা সত্ত্বেও ট্যাংরা মাছটা পাঠিয়েছে। যাই হোক, তো চলো খেয়ে নেওয়া যাক। সিম্পল খেতেই বেশি ভালো লাগছে কয়েকদিন ধরে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে আমরা কিছু রিলস বানাচ্ছিলাম, সেটা তোমরা তো দেখতেই পাবে, পেয়েছো এতক্ষণ। তো এখন ইচ্ছা হয়েছে যে ভেজ চপ বানাবো, তার জন্য ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছে। কি কি অর্ডার করলাম ব্লিঙ্কিট থেকে দেখো তোমরা। তুলেই তো ফেলেছিস, ধনে পাতা, শসা, ফ্রেশই দেয় ব্লিঙ্কিটে। এই সুবিধাটা বেশ ভালো, মানে ঘরে বসে বসে যেটা খেতে ইচ্ছা করবে রান্না করবার জিনিসও কেনা যায়, এমনি জিনিসও কেনা যায়, মানে এটা কিন্তু খুব ভালো প্রসেস। মানে টাকা তুমি যদি ছড়াও তাহলে সব কিছুই হবে। এই যে বোন বসে গেছে হচ্ছে ভেজিটেবলস চপ বানাতে, ও বেশ ভালো পারে এই চপ টপ বানাতে, জানো তো। এই দেখো তৈরিও হয়ে গেছে আর আমার মুখের সামনে দিয়েও দিয়েছে। 4টে আমি খাইনি, 2টো আমি খেয়েছি, বেশ ভালো ছিল টেস্টটা। আর এই সব চপ টপ দিয়ে বেশ স্ন্যাক্সটা বিকেলে বেশ ভালোই হয়। রাতে রুটি দিয়ে এই চপটা খেয়েছিলাম, সঙ্গে ছিল কলা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।